সাধারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উনি ওনার পেট চালানোর ব্যবস্থা করতেছে। এটা হলো জনগণের, সাধারণ জনগণের সাথে যে প্রতারণাটা করে এটা হলো ওনার একটা ব্যবসা। আমি ওনার ভালো করে জিজ্ঞাসি রমজান মাস, তারপর উনি মিথ্যা কথা বললো কেন? 200 টাকা ডেলি দেবেন, বুঝছেন? এটা আমাদের চূড়ান্ত আয় কোনো কিছু হয় না, বুঝছেন? হাতের লাগে আমাদের লাগে লেনদেন। আমি তো সামনে কাজ করতাম না, মুরব্বী মানুষ। আবার আমি আমার সাথে দেশে আবার অন্য কাজ করি, সেটা তো আরই না। এই আইসি দেখে অফিসের দেখে গেলাম, রোজার মাস আসি না কোনো দিনে আমি এই রোজায়। আপনি কত মাস বা কত বছর আপনি এই জগতে আপনি জড়ানো আছেন টাকা কালেকশনের বিষয়টা? এই 4 দিন, শনিবার শুক্রবার উঠছি, শুক্রবার নামছি, শনিবার এই কাগজটা। এর আগে আপনি সাধারণ জনগণের সাথে, পাবলিকের সাথে আপনি প্রতারণা করছেন না, আসল হুজুরের সাথে যে আমার লাগে এই হিসেবে আমি এইভাবে কাজ করি। কোনভাবে কাজ করেন নাই, কিভাবে কাজ করেন? কিছু দায় যেইভাবে আমার যেটা প্রশ্ন করবে যে আমার এত টাকা দেবো না, হেরা তার লেনদেন, আর আমি হুজুর দ্বারা যাইতেও পারি। কোনো আমরা যদি একজন যান এখনও যাইতে পারি। করতেছে যে মাদ্রাসা কোন জাত, যেটা এতিমখানা, যেটা এতিমখানা মাদ্রাসা, যে চলতে পারে না, খাইতে পারে না, তার জন্য একটা ই করা হয়েছে। কিন্তু এরা কোন মাদ্রাসার কোন ইয়ার এটা জিগান উনি বলতে পারে না। এর লোক জড়িত আছে, এর লোক জড়িত আছে। এটা প্রতারণা, এটা প্রতারণা। এখানে আপনার যারা ওটা ভাগে করবে, টাকাটা ভাগ নেবে, ভাগ নিয়ে উঠবে ছেড়ে দেবে গা। যেখানে আপনার নাম্বার দিচ্ছে, এই যে নাম্বারটা দিল না, এটা কিন্তু উনি বলছে আসবে না, উনি আসবে না। কেন আসবে না? কে উনি টাকা পায়, উনি টাকা পায়। বসার পরে উনারে আমার দ্বারা গেছে, যাওয়ার পরে আমি বলছি যে কাকা এটা কি সঠিক? বলতেছে হ্যাঁ সঠিক। আমি বললাম কোন জায়গায় এতিমখানাটা, ওই যে কোন জায়গায় জানি নাম বলো। হ্যাঁ পাতের বাগ। পরে কি করছে আমার কয়, আমি যে গেলাম নাম্বার দেন, পরে আমার দেখা এই যে দেখেন মৌলানার নাম্বার। আমি কই নাম্বার দিয়ে কি করবো? আচ্ছা দেন। তারপর আমার স্লিপটা দেন, স্লিপ দিছে। আমি ওনার ভালো করে জিজ্ঞাসি রমজান মাস, তারপর উনি মিথ্যা কথা বললো কেন? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ভিক্ষাবৃত্তি নিষিদ্ধ, ভিক্ষাবৃত্তি করা উচিত নয়। এবং মসজিদ মাদ্রাসার নামে যদি এভাবে ওপেন চাঁদা বা কালেকশন করা হয় তাহলে ইসলামকে ছোট করা হয়, ইসলামকে ছোট করা হয়। আর উনি যেটা বলছে করতেছে, উনি তার বেশ সমস্যার সমাধান করতেছে, মসজিদ মাদ্রাসার নামে সে প্রতারণা করতেছে। আর জনগণকে সাধারণ ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উনি ওনার পেট চালানোর ব্যবস্থা করতেছে। এটা হলো জনগণের, সাধারণ জনগণের সাথে যে প্রতারণাটা করে এটা হলো ওনার একটা ব্যবসা। উনি মসজিদ মাদ্রাসার নামে ওরকম কোনো কিছু কার্যকর করেন, এটা হলো পুঁজি ছাড়া ব্যবসা। এই ব্যবসাটা আরো 200 জন করতে পারে, সমস্যা নাই। উনি ওনার লোক হয়তো আরো 200 জন জড়িত আছে, আরো জায়গায় আছে। উনি এখানে আসছে, কেউ তো হয়তো কোনাপাড়া আছে, এটা বড় একটা গ্যাং আছে, এটার একটা গ্রুপ আছে। বহুত জায়গায় এইভাবে আপনারা এটা ঘুরিয়ে ধরছেন, সমাজের মানুষকে সচেতন করছেন। এটা অনেক জায়গা থেকে ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে প্রচার হচ্ছে, তারা এটা প্রতারণা করতেছে।